এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, আর পেছনে দেখতেই পাচ্ছ সব কাছাকাছি হয়ে গেছে, পুজো কমপ্লিট। আর এখন বাজে 9টা, দাঁড়াও দেখছি, 9টার মতো বাজছে। হ্যাঁ, 9টা বাজতে 10। তো এবারে নিচে যাব, ঐশীকে খাওয়াবো, আমরা সবাই খাবো। আর ঐশীর আজকে শরীরটা ভালো নেই বলতে আম খাচ্ছে কদিন ধরে, তারপরে একটু পটি হচ্ছে, তো সেটাই। তো দেখি ওকে একটু মুড়ি খাওয়াবো। তো চলো আজকে দেখতে থাকো সারাদিন কি করছি, কি রান্না বান্না হচ্ছে। চলো এখন দেখো নিচে যাচ্ছি, উপরে ছিলাম এতক্ষণ ধরে, মানে প্রায় 1-1.5 ঘন্টার উপরে। তো এবারে নিচে যাচ্ছি। আর এখানে দেখো, এইখানটাতেও আজকেই ফার্স্ট টাইম আলপনা দিলাম। আর এদিকে দেখো দুপুরবেলায় ঐশীকে ভাত খাওয়াচ্ছিলাম, তারপরে স্নান করালাম। তো ভাত খেতে খেতেই দেখো বালতির ভেতরে ঢুকে একাই স্নান করতে লেগে গেছে কেমন। আর ওকে আমি বলছি ভালো করে স্নান করে নাও। তো ঝড় উঠেছে দেখো, ওইদিকে পড়ে গেছে মাদুরটা দোলনা থেকে। এদিকে দেখো অবস্থাটা, এত মেঘ ধরে আছে, এক্ষুনি বৃষ্টি নামবে, মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। এই দেখো কত ঝড় উঠেছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠে উপরে এলাম, আর এত বাতাস দিচ্ছে, নিচে যেতেই ইচ্ছে করছে না একদম। আর ঐশী এখনও ঘুমাচ্ছে, এখন 4:45 বাজে বিকেল। তো বৃষ্টিটা হওয়া দরকার, এত গরম থাকা যাচ্ছে না একদম। এই দেখো কলেজের জানালাগুলো লাগছে আর খুলছে। আর উপরে এসেছিলাম জামা কাপড় তুলতে, এসে দেখছি যে জামা কাপড়গুলো আমার শাশুড়ি মা তুলে রেখেছে। তো বিদ্যুৎ করছে, তো দেখো দারুণ বাতাসটা দিচ্ছে। নিচে যাব, চা করব, সবাই চা খাবো। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। সবার চা খাওয়া হয়ে গেছে, তারপর এখন আমি ঐশীর জন্য একটু সুজি বানাচ্ছি। মানে দুধ বেশি করে দিয়ে অল্প পরিমাণে সুজি দিয়েছি, যাতে সুজিটা খাওয়ালে অনেকক্ষণ পেটে থাকে। তো সেই জন্য একটু সুজি করছি। আর এক চা দিয়ে একটা টোস্ট বিস্কুট খেয়েছে। আর এদিকে দেখো একজন পাউরুটি বিস্কুট নিয়ে আসে একটা কাকু, তো ওর কাছ থেকে এইগুলো নিলাম, টোস্ট বিস্কুট আর এই যে এই বিস্কুটটা। তো 2 প্যাকেট নেওয়া হয়েছে, এখন প্রায় দিনই নেওয়া হয়। আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম যে খাবার জিনিস না মানুষের ফেলে দেওয়া উচিত নয়, কত মানুষ খেতে পায় না বলো। তো এই 3টে রুটি না কালকের বাসি থেকে গেছিলো, তো ভাবলাম ফেলে কেন দেব। তো সেই জন্য তেল দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে তোমরা কখনো ভেজে খাবে, দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, লাস্টের মানে ক্লিপটা আমি ভয়েস দিচ্ছি, মানে ক্যামেরার সামনে এসে কথা বলছি, কারণ কালকে না এতটাই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে একটু মানে ভিডিও ক্যাপচার করা হয়নি। তো কালকে কি রান্না করেছিলাম, কালকে শুক্তো করেছিলাম, আর তিলের বড়া বানিয়েছিলাম।
আর রাতের জন্য সয়াবিন আলুর তরকারি করে রাখা হয়েছে। তো ওগুলো না মানে ভিডিও করে রাখবো বলে না সব ভুলে গেছি জানো তো। মানে ঐশীর কালকে পেটটা একটু গোলমাল ছিল, তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, এইসব করতে করতে ভুলে গেছি। ওই জন্য ভিডিওটা দেখবে তোমরা 4.5 মিনিট মতো হয়েছে, সেই কারণে আমি এই ক্লিপটা অ্যাড করছি। যদি তোমাদের আজকের আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তোমাদের ফেসবুকে আর যারা তোমাদের একদম কাছের বন্ধু আছে তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করো, যাতে মানে আমার পরিবারটা অনেক বড় হয়, অনেক ভালোবাসা তাদের কাছ থেকে আমি যেন পাই, সেই জন্যই তোমাদেরকে শেয়ার করতে বলছি। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো ভিডিওটা দেখে। কেউ আমি দেখছি অনেকে কমেন্ট করে যে হ্যাঁ ভালো লাগলো, এগুলো কি বলো তো, আমার ভিডিও আমি তোমাদেরকে একটাই কথা বলছি, রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা দেখে তোমাদের যে পার্টটা ভালো লাগবে বা যে পার্টটা খারাপ লাগবে সেটা নিয়ে তোমরা কমেন্ট করো। সেটা আমার মানে তোমাদের ওই ভালো লাগছে বা ভালো লাগলো ভিডিওটা পুরো দেখলাম এই কমেন্টগুলো করো না। মানে তোমরা খারাপ ভেবো না, আমি সত্যি কথা বলছি যে আমার ভিডিও দেখে তোমাদের যেই জায়গাটা ভালো লাগবে যতটুকু দেখো সেইখান থেকেই তোমরা কমেন্ট করো। মানে এই কথাগুলো কেমন হয় বলো তো, যে আমি না দেখলেও আমি করে দিলাম, সেইটা হয় না। তো আমি আমার মানে আমি যাদের ফ্রেন্ড আছি আমি প্রত্যেকের ভিডিও স্কিপ না করে পুরোটা দেখি, দেখার চেষ্টা করি। যখন আমি হয়তো মানে ঐশী চলে এলো তখন আমি ওটাকে অফ করি না বা স্কিপ করে শেষ করে দিই না, আমার ওটা অন থাকে। আমি তো কোনো কাজ করে আবার ওটা দেখতে বসি, এই রকম করি। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মানে যেই টাইমটা আমি তোমাদেরকে দিচ্ছি তোমরাও দিও। তো এই মানে আশাটা রাখি তোমাদের কাছে। চলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। আর একটা ছোট ক্লিপ দিচ্ছি তোমাদেরকে ঐশীর, মানে এই বছর পুজোর সময় মানে ধরো 6 মাস মতো তো হয়ে গেল, তো তখন একটা মানে মন্দিরে ওখানে গিয়ে নাচ করেছিল, সেই ক্লিপটা তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখো। চলো ভালো লেগে থাকলে লাইক করে দিও অন্তত ঐশীর জন্য। চলো টাটা।